সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 15 টেস্ট 2 প্যাসেজ 2। আমাদের আজকের প্যাসেজের হেডিং হলো শুড উই ট্রাই টু ব্রিং এক্সটিংক্ট স্পিসিস ব্যাক টু লাইফ, যার অর্থ হলো আমাদের কি এমন সকল প্রাণীকে আবারও জীবিত করা বা ফেরত আনা উচিত যে সকল প্রাণী এখন বিলুপ্ত হয়ে গেছে। আমরা বিলুপ্ত প্রাণী ভেতরে বললে বুঝতে পারি যে বিলুপ্ত প্রাণী বলতে সেই সকল প্রাণী বোঝাই যেগুলো এখন আর পৃথিবীতে বেঁচে নাই, তবে এগুলো অতীত ইতিহাসে ছিল। যেমন ডাইনোসর, উলি ম্যামথ। উলি ম্যামথ থেকে এক প্রকার হাতিজার গায়ে পশম থাকে, এবং মেগালোডন শার্ক, যা বর্তমান শার্কের তুলনায় অনেক অনেক বড় হতো, এবং টাইটানোবোয়া স্নেক। আমরা এদেরকে মনে করতে পারি, এবং আমরা এর থেকে ধারণা করতে পারি যে এই প্যাসেজে কী সম্পর্কে বলা হবে এবং কী বোঝানো হবে। সো আমরা এবার এক কোশ্চেনে চলে যাব। আমাদের ফার্স্টেই কোশ্চেন আছে প্যারাগ্রাফ ম্যাচিং। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। যেহেতু আমরা এখানে একটা লেটার একের অধিকবার ব্যবহার করতে পারবো এটা দেওয়া আছে। সো এর মানে এটাই বোঝা যাচ্ছে যে এখানে এমন কোনো প্যাসেজ থাকবে যে প্যারাগ্রাফটাই দুইটা সেন্টেন্স এখানে ম্যাচ করবে। এই NB থাকলেই আমরা বুঝে নেব যে এখানে এমন একটা সেন্টেন্স আছে যেটা দুইটা এখানে এমন দুইটা সেন্টেন্স আছে যেটা একটা প্যারাগ্রাফের সাথে ম্যাচ করে। এবং আমাদের সেকেন্ড কোশ্চেন আছে গ্যাপ ফিলিং উলি ম্যামথ রিভাইভাল প্রজেক্ট। এখানে আমাদের উলি ম্যামথ যেখানে আছে সেখান থেকে পড়লেই আমরা এর অ্যান্সার পেয়ে যাব। নেক্সটে আছে নেম ম্যাচিং। সো আমরা এবার প্যাসেজে চলে যাই একবারে। দি প্যাসেঞ্জার পিজন ওয়াজ এ লেজেন্ডারি স্পিসিস। প্যাসেঞ্জার পিজন একটি কবুতরের প্রজাতি। এটা লেজেন্ডারি স্পিসিস, কিংবদন্তি প্রজাতি। এটা বিশেষ একটা গুণের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল মানুষের জন্য। ফ্লাইং ইন ভাস্ট নাম্বার অফ অ্যাক্রস নর্থ আমেরিকা। এটা নর্থ আমেরিকার অনেকটা অঞ্চল জুড়ে এদের বসতি ছিল। উইথ পোটেনশিয়ালি মিলিয়ন্স উইথিন এ সিঙ্গেল ফ্লক। এরা একই ঝাঁকে মিলিয়ন্স থাকতো, এত বেশি সংখ্যায় থাকতো। Their migration was one of nature's great spectacles. এটা পরিবেশগত কারণেই তাদের এক্সটিংশন হয়েছে না, তারা মিগ্রেশন হয়েছে, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। স্যাডলি দি প্যাসেঞ্জার পিজন্স এক্সিস্টেন্স কেম টু অ্যান এন্ড অন সেপ্টেম্বর 1, 1914। সেপ্টেম্বর 1, 1914 এর এক্সিস্টেন্স শেষ হয়ে যায়, বা এটার আর কোনো অস্তিত্ব থাকে না। হোয়েন দি লাস্ট লিভিং স্পেসিমেন ডাইড অ্যাট সিনসিনাট জু। এটার সর্বশেষ স্পেসিমেন এই জুতে মারা যায়, সিনসিনাট জুতে মারা যায়। জেনেসিস্ট বেন নোভ্যাক। এখানে নেম ম্যাচিং যেহেতু আছে, আমরা নেমগুলোকে মার্ক করে রাখবো। ইজ লিডিং রিসার্চার অন অ্যাম্বিশিয়াস প্রজেক্ট হুইচ নাও এইমস টু ব্রিং ব্যাক লাইফ দো এ প্রসেস নো টু ডি এক্সটিংশন। এই রিসার্চার কী করেছে, সে এমন একটি প্রসেস তৈরি করেছে যা থেকে আমরা এক্সটিংক্ট হওয়া প্রাণীগুলোকে ফেরত আনতে পারি, যার নাম ডি এক্সটিংশন। দি বেসিক প্রেমিস ইনভলভস ইউজিং ক্লোনিং ইন টেকনোলজি। এই টেকনোলজি এখানে ব্যবহার করা হয় ক্লোনিং টেকনোলজি টু টার্ন দি ডিএনএ ইন্টু এক্সটিংক্ট অ্যানিমেল ইন্টু এ ফার্টিলাইজড এমব্রিও। এটা এই ক্লোনিং টেকনোলজি ব্যবহার করে এই এক্সটিংক্ট হওয়া প্রাণীর ডিএনএকে কোনো নতুন প্রাণীর ডিএনএকে এক্সটিংক্ট হওয়া প্রাণীর ডিএনএর সাথে মিলানো হয়। ফার্টিলাইজড এমব্রিওস মানে যেটা উর্বর এমব্রিওস মানে ডিম্বাণু। হুইচ ইজ ক্যারিড বাই দি নিয়ারেস্ট রিলেটিভ স্টিল ইন এক্সিস্টেন্স। এটা নেওয়া হয় এমন কোনো আত্মীয়, এখানে আত্মীয় বলতে কিন্তু
আমরা যেমন আত্মীয় বুঝি তেমন আত্মীয় না। এটা ধরো যে ডাইনোসরের সবচেয়ে কাছের প্রজাতি হচ্ছে বর্তমানে যেটা বেঁচে আছে সেটা হলো মুরগি। তেমন এটা এমনই যদি ডাইনোসরে ফেরত আনতে হয় তাহলে ব্যবহার করতে হবে মুরগির ডিএনএ, সেরকমই ব্যবহার করা হবে। সবচেয়ে কাছের যে প্রজাতি আছে এখন বেঁচে সেই প্রজাতির ডিএনএ ব্যবহার করা হবে। ইন কেস দি অ্যাবান্ডেন্ট ব্যান্ড টেইল পিজন, এখানে আরও একটি পিজনের কথা বলা হয়েছে, অ্যাবান্ডেন্ট ব্যান্ড টেইল পিজন বিফোর বিং বর্ন অ্যাজ এ লিভিং ব্রেথিং অ্যানিম্যাল। এটা জীবিত ব্রেথিং অ্যানিম্যাল মানে জীবিত হওয়া প্রাণী, যেটা নিঃশ্বাস নেয় সেটাই তো জীবিত, লিভিং ব্রেথিং অ্যানিম্যাল। প্যাসেঞ্জার পিজন আর ওয়ান অফ দি পায়োনিয়ারিং স্পিসিস। প্যাসেঞ্জার পিজন থেকেই এই প্রক্রিয়াটা শুরু করা হয়, পায়োনিয়ারিং স্পিসিস। এই প্রক্রিয়াটা শুরুই হয় এই প্যাসেঞ্জার পিজন থেকে, সো ইট ইজ পায়োনিয়ারিং স্পিসিস। বাট নাও far from the only one on which the cutting edge technology is being trailed. সো আমরা এটা বুঝতে পারছি। এবার আমরা কোশ্চেনে যাই, দেখি কোনটার সাথে আমাদের কোশ্চেন ম্যাচ করে। আমরা প্রথমে এটাই ম্যাচ করি। A reference to how further disappearance of multiple species could be avoided. এটা কিন্তু অ্যাভয়েড, কোনো কিছু কি অ্যাভয়েড করা হয়েছে? না, কোনো কিছু অ্যাভয়েড করা হয়নি। এখানে যাই বলা হয়েছে স্পষ্টভাবে বলা হয়েছে কীভাবে টেকনোলজি ব্যবহার করা হয় এগুলো। The extinction of a way of reproducing an extinct animal using the DNA only that species. এখানে 15 নম্বরে কিন্তু আমাদের কিছুটা ম্যাচ পাচ্ছি ডিএনএ। এখানে বলা হয়েছে এখানে একটি বর্ণনা দেওয়া হয়েছে রিপ্রোডিউস, কীভাবে ডিএনএ ব্যবহার করে বিলুপ্ত প্রাণীকে রিপ্রোডিউস করা যায়। এটা কিন্তু আমরা প্যাসেজ এতে পেয়েছি। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। যেহেতু আমরা দুইবার ব্যবহার করতে পারবো, সো আমাদের আরও খেয়াল করতে হবে রেফারেন্স টু এ হ্যাবিটেট হুইচ, এখানে হ্যাবিটেট আর কিছু পড়া লাগবে না। হ্যাবিটেট, এখানে হ্যাবিটেটের কিন্তু কোনো বর্ণনা। হ্যাবিটেট মানে হলো বাসস্থান, যেখানে কোনো প্রাণী বসবাস করে সেটাই হলো হ্যাবিটেট, সেই প্রাণীর হ্যাবিটেট। মেনশন অফ দি এক্স্যাক্ট পয়েন্ট অ্যাট হুইচ এ পার্টিকুলার স্পিসিস বিকাম এক্সটিংক্ট সিমস লাইক। আমরা কিন্তু পেয়েছি যে এমন একটি সময় যখন একটি নির্দিষ্ট প্রজাতি সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে। 1914 সালের 1 সেপ্টেম্বর, এই 1914 সালের 1 সেপ্টেম্বর একটি প্রাণী সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে, প্যাসেঞ্জার পিজন। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। আমরা দিতে পারি 1517 এ। আমরা 1517 অ্যান্সার পেয়েছি এ। আমরা আবার কোশ্চেনে যাব, সরি প্যাসেজে যাব। আমাদের সেকেন্ড প্যাসেজ, সেকেন্ড প্যারাগ্রাফ। ইন অস্ট্রেলিয়া দি টাইলেসিয়ান, মোর কমনলি নোন অ্যাজ দি টাসমেনিয়ান টাইগার। এটা টাইলেসিয়ান একটি বাঘের প্রজাতি, যাকে টাসমেনিয়ান টাইগার হিসেবে ডাকা হয়। অ্যানাদার এক্সটিংক্ট ক্রিয়েচার, এই প্রাণীটাও এক্সটিংক্ট হয়ে গেছে। জেনেটিক সায়েন্টিস্ট আর স্ট্রাইভিং টু ব্রিং ব্যাক টু লাইফ, এটাকেও ফেরত আনার চেষ্টা করছে জেনেটিক সায়েন্টিস্টরা। দ্যার ইজ নো কার্নিভোর নাও ইন তাসমেনিয়া, এখন তাসমেনিয়াতে কোনো মাংসাশী প্রাণী নেই। ফিলস দি নিস হুইচ টাইলেসিয়ানস ওয়ান্স অকিউপাইড, এই টাইলেসিয়ানস যে অঞ্চলে বসবাস করতো, অকিউপাইড করেছিল, রাজত্ব করতো, সেই অঞ্চলে এখন আর কোনো কার্নিভোরাস বা মাংসাশী প্রাণী নেই। এক্সপ্লেইনস মাইকেল আর্চার। মাইকেল আর্চার কিন্তু এই নামটা আমাদের কোনো প্যাসেজে নাই। University of South Wales, he points out that in the decades since the Thylacine went extinct, এই থাইলেসিয়ান বিলুপ্ত হওয়ার পর থেকে there has been a spread in a dangerously debilitating facial tumor syndrome which threatens the existence of the Tasmanian devils. এখানে তাসমেনিয়ান ডেভিলস হলো অন্য একটি প্রাণী যার একটি বড় ধরনের ক্ষতি হচ্ছে, ডেঞ্জারাস ডেবিলিটিস, যেটা হলো ফেশিয়াল টিউমার সিনড্রোম। এটি একটি রোগ। এই তাসমেনিয়ান টাইগার না থাকার কারণে, এখানে কোনো মাংসাশী প্রাণী না থাকার কারণে
এই তাসমানিয়ান ডেভিলসদের একটি সমস্যা হচ্ছে, সেটা হলো ফেসিয়াল টিউমার সিনড্রোম। দি আইসল্যান্ডস অ্যানাদার নটোরিয়াস রেসিডেন্ট, এটা আরেকটি জনপ্রিয় প্রাণী, এই আইল্যান্ডের আরেকটি জনপ্রিয় প্রাণী এই তাসমানিয়ান ডেভিল। Thylacines would have prevented this spread because they would have killed significant number of Tasmanian devil. টাইলেসিয়ান এটা ঠেকাতো, এই টিউমার সিনড্রোমটা ঠেকাতো। কীভাবে ঠেকাতো? তারা অনেক বড় একটা সংখ্যায় এই তাসমানিয়ান ডেভিলদের হত্যা করতো। ইফ দ্যাট কন্টেজিয়াস ক্যান্সার হ্যাভ পপড আপ প্রিভিয়াসলি, যদি এটা হ্যাড পপড আপ প্রিভিয়াসলি, ইট উড হ্যাভ বার্ন আউট ইন ওয়েদার রিজন ইট স্টার্টেড। যদি এটা আরও আগে শুরু হতো তাহলে কিন্তু এটা আরও বড় অঞ্চলে ছড়িয়ে যেত। এই রিজিয়ন ইট স্টার্টেড, এটা আরও বড় অঞ্চলে ছড়িয়ে যেতে পারতো। দি রিটার্ন অফ Thylacines to Tasmania could help to ensure that devils are never again subjected to the risk of this kind. তাসমেনিয়ান টাইগারকে যদি এখানে আবার পরিচয় করানো হয় বা ফেরত আনা হয়, তাহলে এই রিস্কটা, তাসমেনিয়ান ডেভিলের এই রিস্কটা আর থাকবে না। সো আমরা আবারও প্যাসেজে চলে যাই। প্রফেসর জর্জ চার্লস, সরি, আমরা এখানে নেম ম্যাচিং তো করিনি। বেন নোভ্যাক, একে তো এখানে রিইন্ট্রোডিউসিং এ এক্সটিংক্ট স্পিসিস টু ইটস অরিজিনাল হ্যাবিটেট কুড ইমপ্রুভ দি হেলথ অফ এ পার্টিকুলার স্পিসিস লিভিং দেয়ার। এটা কিন্তু কার সাথে মিসম্যাচ করছে? মাইকেল আর্চার তাসমেনিয়ান ডেভিল নিয়ে কাজ করছে এবং তাসমেনিয়ান টাইগার নিয়ে কাজ করছে, যার জন্য এখানে এটা হবে আমাদের এই 23-এর অ্যান্সার হবে বি, মাইকেল আর্চার। Reintroducing an extinct species to original habitat could improve the health of a particular species living there. একটি বিলুপ্তপ্রায় প্রজাতিকে আবার সেই হ্যাবিটেটে পরিচয় করানোর ফলে অন্য একটি প্রাণীর উপকার হবে, যেটা বলেছে মাইকেল আর্চার। সো আমাদের 23-এর অ্যান্সার বি। এবং আমাদের কিন্তু প্যাসেজ এতে বেন নোভ্যাক আছে। It's important to concentrate on the cause of animal extinction. No, a species brought back for extinction could have an important beneficial impact on vegetation of its habitat. এটা হতে পারে এটা বেন নোভ্যাক এক্সটিংশন, এটা মানে একটি প্রাণীকে তার হ্যাবিটেটে নতুন করে পরিচিত করানোর ফলে সেই হ্যাবিটেটের উপকার হয়, বেনিফিশিয়াল ইম্প্যাক্ট ফেলে, তার মানে সেই হ্যাবিটেটের একটা ভালো কোনো কাজে আসে। সো এটার অ্যান্সার বেন নোভ্যাক। 25-এ আমাদের অ্যান্সার হলো বি। তো এবার আমরা 23-24-এর অ্যান্সার পেয়েছি। এখন আমরা আবার প্যাসেজে চলে যাব। এবার পড়ব প্যারাগ্রাফ সি। If extinct species can be brought back to life, can humanity correct the damage it is caused to the natural world over the past few millennia? যদি এই বিলুপ্ত প্রাণীকে ফেরত আনাও হয়, তাও কি এই মিলেনিয়া ধরে যে মানুষ যে পরিবেশে ক্ষতি করেছে তার কি পূরণ করা সম্ভব? The idea of de-extinction is that we can reverse this process. এই ডি-এক্সটিংশনের আইডিয়া দ্বারা আমরা এই প্রসেসটাকে রিভার্স করতে পারি, মানে বিলুপ্ত হওয়ার প্রসেসটাকে রিভার্স করতে পারি আবার ফেরত আনার মাধ্যমে। Bringing species that no longer exist to life, say বেথ স্প্যারিও, এটা নেম আছে। সেই সকল বিলুপ্ত প্রাণীকে আবার জীবিত করা সম্পর্কে বেথ স্প্যারিও বলেছে। তিনি, এটা পড়ার প্রয়োজন নেই যেহেতু এই সব নামে ইউনিভার্সিটি এগুলো পড়ে আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই। আই ডোন্ট থিঙ্ক দ্যাট উই ক্যান ডু দিস, তারা ভাবি না যে এটা করা সম্ভব। There is no way to bring back something that is 100% identical to species that went extinct a long time ago. মানে কোনো প্রাণীকেই 100% সেই
বিলুপ্ত প্রাণীর মতো বানানো সম্ভব নয়। A more practical approach for long extinct species is to take the DNA of extinct species as a template. আরেকটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ হলো, চেষ্টা হলো যে এই বিলুপ্ত প্রাণীর ডিএনএর টেমপ্লেট বানিয়ে রাখা, এক্সটিংক্ট স্পিসিস অ্যাজ এ টেমপ্লেট, এদের ডিএনএ টেমপ্লেট হিসাবে রাখা, রেডি ফর দি ইনসার্টেশন অফ স্ট্যান্ডার্ডস অফ এক্সটিংক্ট অ্যানিম্যাল ডিএনএ টু ক্রিয়েট সামথিং নিউ। নতুন কিছু বানানোর জন্য, সে পুরাতনটাই না বানিয়ে নতুন কিছু বানানো হবে। এ হাইব্রিড মানে বর্তমানে যে প্রাণীটা বেঁচে আছে এবং যেটা বিলুপ্ত হয়ে গেছে সেই দুইটা ডিএনএ টেমপ্লেট হিসাবে রেখে সেই দুইটা সংমিশ্রণে একটি হাইব্রিড প্রাণী তৈরি করা হবে বেসড অন লিভিং স্পিসিস, বাট হুইচ লুকস অ্যান্ড অ্যাক্টস লাইক অ্যানিম্যাল হুইচ ডাইড আউট। বাট কিন্তু এটা আচরণ করবে এবং দেখতে হবে সেই বিলুপ্ত প্রাণীর মতোই। এবার আমরা কোশ্চেনের সাথে ম্যাচ করি। এখানে উল্লি মেহমুদ কিন্তু আমরা এখনও পাইনি, সো আমরা গ্যাপে হাত দিব না। রেফারেন্স টু হাউ ফার দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ মাল্টিপল স্পিসিস কুড বি অ্যাভয়েডেড, এখানে কিন্তু এই অ্যাভয়েডেড এখনও পাইনি আমরা। রেফারেন্স টু হ্যাবিটেট সাফারিং ফলোয়িং এক্সটিংশন স্পিসিস, কোনো হ্যাবিটেট কি সাফার করছে? নো। সো আমরা এবার লাস্টে এখানে আছে আমরা কিন্তু একটা নেম পেয়েছি, কার নেম বেথ স্প্যারিও। এখানেও কিন্তু এনবি ইউ মে ইউজ ওয়ান এনি লেটার মোর দ্যান ওয়ান্স। সো এখানে তোমরা বুঝতে পারছো এখানে কোশ্চেন আছে 4টা, অ্যান্সার আছে 3টা, তো এর ভিতরে একটা যে কোনো একটা 2বার ব্যবহার করতে হবে। ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসেন্ট্রেট অন দি কজ অফ এ অ্যানিম্যাল এক্সটিংশন। It is important to concentrate on the cause of a animal extinction. এটা পাইনি আমরা, এটা কোনো ম্যাচ করছে না। Our current efforts at preserving biodiversity are insufficient. Seems like আমাদের বর্তমান প্রচেষ্টা ইনসাফিসিয়েন্ট। এখানে বলা হয়েছে another practical, a more practical species, আমরা এখন যে অ্যাপ্রোচটা আছে সেই অ্যাপ্রোচটা যথেষ্ট নয় বলেই আরেকটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের কথা বলা হয়েছে, এ মোর প্র্যাকটিক্যাল স্পিসিস টেমপ্লেট হিসাবে রাখা, এটা হলো অ্যানাদার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। সো এটা আমাদের অ্যান্সার। অ্যান্ড আওয়ার কারেন্ট এফোর্টস অ্যাট প্রিজার্ভিং বায়োডাইভার্সিটি আর ইনসাফিসিয়েন্ট, এটা ইনসাফিসিয়েন্ট বলেই আরেকটা করা হয়েছে। সো 26-এর অ্যান্সার সি। আমরা আবারও কোশ্চেনে যাব। This complicated process and questionable outcome begs the question, what is the actual point of this technology? এখানে এই টেকনোলজি সম্পর্কে বলা হয়েছে, এই টেকনোলজির কি কারণ, কি কিভাবে কাজ করে এইসব সম্পর্কে এটা তো পড়ার প্রয়োজন নয়। ফর আস দি গোল হ্যাজ অলওয়েজ বিন রিপ্লেসিং দি এক্সটিংক্ট স্পিসিস উইথ এ সুইটেবল রিপ্লেসমেন্ট। আমাদের জন্য এটা বেন নোভাক এক্সপ্লেন করেছে যে এটার মূল প্রসেসটা হলো এক্সটিংক্ট স্পিসিসকে এমন একটি স্পিসিস দ্বারা পরিবর্তন করা, সুইটেবল রিপ্লেস করা যেটা হ্যাবিটেটের জন্য উপকারী। এটা বেন নোভাক বলেছে। হোয়েন ইট কামস টু ব্রিডিং অ্যান্ড ব্যান্ড টেইলড পিজনস স্যাটার্ড, এখানে ব্যান্ড টেইল পিজন সেই পুরাতন স্পিসিস যেটা বিলুপ্ত হয়েছে, মানে প্যাসেঞ্জার পিজন ছাড়াও আরেকটা যেটা ছিল, মেবি 1 or 2 নেস্টস পার হেক্টর, হোয়ার ইজ প্যাসেঞ্জার পিজন ভেরি, এগুলো আমাদের পড়ার প্রয়োজন নেই। প্যাসেঞ্জার স্পিসিস কী করেছে, কোথায় থাকতো, এইসব বর্ণনা দেওয়া হয়েছে। দিস হ্যাজ লেফট ফরেস্ট stagnant and therefore unwelcoming to the plants and animals which evolved to help regenerate the forest after disease. এটা কী উপকারে এসেছিলো, আমি যেমনটা বললাম যে এটা কী উপকারে এসেছিল ফরেস্ট রিজেনারেটে হেল্প করেছিল। অ্যাকর্ডিং টু নোভাক, হাইব্রিডস band-tailed pigeon with the arid nesting habitats pigeon could in theory re-establish, এটা আমরা যেটা বুঝতে পারছি এখানে এই ব্যান্ড-টেইল পিজন কী উপকারে এসেছিলো সেটা বলা হয়েছে। এখানে বেন নোভাক, আমরা আবার বেন নোভাককে দেখি। বেন নোভাক যা বলেছে এটা কিন্তু 24-এর সাথে কোনো মিল নাই। ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসেন্ট্রেট অন দি কজ অফ অ্যানিম্যাল এক্সটিংশন, এখানে অ্যানিম্যাল এক্সটিংশনের কজে কোনো কিছু বলা নাই, উল্লিমের মতো আমরা পাইনি। সো আমরা দেখব এখানে এ রেফারেন্স টু হাউ ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স অফ মাল্টিপল স্পিসিস কুড বি অ্যাভয়েডেড, নো অ্যাভয়েডেড
no reference to a habitat which was suffered following of the extinction of species. আমরা কি দেখেছি এই ব্যান্ড টেইল পিজন এক্সটিংক্ট হওয়ার কারণে ফরেস্ট সমস্যা হয়েছিল। আমরা যেটা মার্ক করেছি যে চলে যাই আমরা সেখানে, এখানে কি হয়েছিল, plants and evolved to regenerate the forest after a disturbance, মানে সমস্যা হওয়ার পরেই এটা আবার রিজেনারেট করেছে, সেই ফরেস্টে ডিস্টারবেন্স হয়েছিল। সো আমাদের 17 এর অ্যান্সার ডি, সরি 16 এর অ্যান্সার ডি। আমরা আবারও চলে যাব নেক্সট প্যাসেজ, প্যারাগ্রাফ ই। Another popular candidate for this technology is woolly mammoth. এখানে আমরা পেয়ে গেছি woolly mammoth। সো এখানে আমাদের গ্যাপের সম্পূর্ণ অ্যান্সার থাকবে woolly mammoth। এই প্যাসেজটা woolly mammoth সম্পর্কে। জর্জ চার্লস, এটা আমাদের নামের আর কোনো প্রয়োজন নাই। জর্জ চার্লস woolly mammoth reveal project has been focusing on cold resistance, the main in which the extinct woolly mammoth and its nearest living relative, the Asian elephant। এই woolly mammoth এর নিয়ারেস্ট রিলেটিভ হলো এশিয়ান এলিফ্যান্ট, যেমন বলেছিলাম ডাইনোসরের রিলেটিভ হলো মুরগি। ডিফার বাই pinpointing the genetic traits made it possible for mammoths to survive the ice climate of tundra. The project's goal is to return mammoths or a mammoth-like species to the area. এই প্রজেক্টের মূল লক্ষ্য হলো ম্যামথ বা ম্যামথের মতো কোনো প্রাণীকে এই এরিয়াতে আবার ফেরত আনা। সো আমরা যখন এই গ্যাপ ফিল করব তখন আমরা একটু করে পড়বো এবং একটু করে গ্যাপের সাথে ম্যাচ করব, ম্যাচ হচ্ছে কিনা। প্রফেসর জর্জ চার্লস আমরা নাম পেয়েছি, অ্যান্ড হিজ টিম আর ট্রাইং টু আইডেন্টিফাই দি হুইচ ইনেবল ম্যামথস টু লিভ ইন দি তুন্দ্রাতে থাকার জন্য। তুন্দ্রা আমরা এটাও পেয়েছি, এর আশেপাশেই খুঁজতে হবে। woolly mammoth, George Charles, Professor Harvard, main woolly mammoth and its nearest relatives, Asian elephant, differ by pinpointing which genetic traits made it possible. Genetic traits, কেন জেনেটিক ট্রেটস? এদের প্রফেসর জর্জ চার্লস কি আইডেন্টিফাই করেছে কেন তুন্দ্রাতে থাকতে পারে, ওখানে বলা হয়েছে জেনেটিক ট্রেটসের কারণে। সো এখানে আমাদের 18 অ্যান্সার জেনেটিক ট্রেটস। আমরা যেহেতু এখানে মোর দ্যান 2 ওয়ার্ডস ব্যবহার করতে পারি, সো আমরা এখানে জেনেটিক ট্রেটস পুরোটাই ব্যবহার করব। নেক্সট আমরা আবার আমাদের নেক্সট কোশ্চেনটা আমরা পড়ে নিই। এখানে এটা আর পড়ার প্রয়োজন নেই। According to Charles, introducing Asian elephants to the tundra would involve physical adaptation. ফিজিক্যাল অ্যাডাপ্টেশন আমাদের আর কিছু দেখার দরকার নেই। ফিজিক্যাল অ্যাডাপ্টেশন শারীরিক পরিবর্তন যেখান থেকে আসে সেখান থেকে আমরা দেখব। হোয়ার ইজ ফিজিক্যাল অ্যাডাপ্টেশন? The highest priority would be preserving the endangered Asian elephants ranging ecosystem of tundra. Nearest necessary adaptation would involve smaller ears, ছোট কান, thicker hair, চুলের ঘনত্ব বেশি থাকবে, এক্সট্রা ইনসুলেটিং ফ্যাট, এদের গায়ে চর্বির পরিমাণ বেশি থাকবে। for the purpose of reducing heat loss in tundra. এগুলো কেন থাকবে? তাদের শরীরের তাপমাত্রা যাতে কম না হয়। According to Charles, involve certain criteria physical to survive in tundra. কি মিনিমাইজ করার জন্য? আমরা কিন্তু পড়েছি হিট লস, তাদের শরীরের তাপমাত্রা যাতে কম না হয় সেইটা রোধ করার জন্য হিট লস। সো 19 এর অ্যান্সার হিট লস।
and next আছে the species would need to have the mammoth-like features of thicker hair of a reduced size. এখানে দুইটা বাকি আছে, thicker hair আছে। আমরা তিনটা physical adaptation পেয়েছি, যেটা হলো thicker hair, smaller ear and insulating fat. সো আমাদের 20 এর অ্যান্সার হতে পারে smaller ear of a reduced size. It means smaller ear, reduced size, কানের আকার ছোট হবে, ear. সো আমাদের 20 এর অ্যান্সার ear. and more ইনসুলেটিং ফ্যাট, এদের কি থাকতে হবে, ফ্যাটের পরিমাণ বেশি থাকতে হবে এবং সেটা হলো ইনসুলেটিং ফ্যাট। এটা আমাদের কিন্তু পুরোটাই ব্যবহার করতে হবে, যেহেতু আমাদের নো মোর দ্যান 2 ওয়ার্ডস, যেহেতু আমরা দুটো ওয়ার্ড ব্যবহার করতে পারি, সো আমাদের দুটো ওয়ার্ড ব্যবহার করতে হবে। ইনসুলেটিং ফ্যাট আমরা 21 পর্যন্ত পেয়েছি। এবার আমরা পড়ব তুন্দ্রা ম্যামথ রিপপুলেশন দি তুন্দ্রা উইথ দি ম্যামথস অফ এশিয়ান এলিফ্যান্ট ম্যামথ হাইব্রিড would also have an impact on the environment which could help to reduce the temperature and decrease. এখানে এই উল্লি ম্যামথকে যদি আমরা প্রকৃতির সাথে আবারও পরিচয় করি, তাহলে এখানে কি কি উপকার হবে, একটা হবে তাপমাত্রা কমবে, রিডিউস টেম্পারেচার, অ্যান্ড আরেকটা কি হবে সেটা আমরা প্যাসেজ থেকে প্যারাগ্রাফ থেকে পড়ে নিব। রিপপুলেশন, এই যে এখানে বলা হয়েছে রিপপুলেশন মানে আবারও যদি ফেরত আনা হয়, জন্ম দেওয়া হয় তুন্দ্রা অ্যান্ড এশিয়ান নর্থ উইথ লার্জ ম্যামালস। এখানে আমরা রিডিউস সিনোনিম যেখানে আছে সেখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাব। লার্জ ম্যামালস কুড অলসো বি রিডিউসিং mammals could also be a useful factor in reducing carbon emission. সো এটাই আমাদের অ্যান্সার। কি কমায়? কার্বন ইমিশন কমাবে, যেহেতু আমরা হিট কমাই, এটা আমরা আগেই পেয়েছি। টেম্পারেচার কমায়, এখানে আরেকটা অ্যান্সার কার্বন ইমিশন। আমাদের একটা প্যারাগ্রাফ বাকি আছে, লাস্ট প্যারাগ্রাফ এফ। While the project of bringing extinct animals back to life might capture imaginations, এটা ভাবা হচ্ছে যে এটা একটি কল্পনা, এটা বাস্তব নয়। It is of course far easier to try to save the extinct species which is merely threatened by extinction. আমাদের সকল বিলুপ্ত প্রাণীকে ফেরত আনার থেকে যে সকল প্রাণী বিলুপ্ত হওয়ার পথে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা বেশি জরুরি। Many of the technologies that people have in mind when they think about de-extinction can be used as a form of genetic rescue. Explain Sparrow বলেছে। Many technologies that people have in mind, মানুষের মস্তিষ্কে যে সকল টেকনোলজির কথা আছে যে টেকনোলজি ব্যবহার করে এই এক্সটিংক্ট হওয়া প্রাণীকে ফেরত আনা যায়, সেই সকল টেকনোলজি ব্যবহার করে আমরা ওই সকল প্রাণীকে ফেরত আনার থেকে রেস্কিউ করতে পারি, এখন বিলুপ্তপ্রায় প্রাণীকে রেস্কিউ করতে পারি। She prefers to focus the debate on how this emerging technology could be used to fully understand why various species went extinct in the first place. এই সকল টেকনোলজি ব্যবহার করা যেতে পারে সম্পূর্ণভাবে এটা বোঝার জন্য যে কেন এই সকল প্রাণী এক্সটিংক্ট হয়েছে। could use it to make genetic modifications, এবং জেনেটিক মডিফিকেশন করার জন্য, এদের শরীরের উন্নতি করার জন্য in future, ভবিষ্যতে, এটা বর্তমানে নয়, ভবিষ্যতে। It would also say there's
অ্যান ইনক্রেডিবল মোরাল হ্যাজার্ড, তবে এটার একটা সমস্যাও আছে, মোরাল হ্যাজার্ড আছে। শি কন্টিনিউস, উই নো দ্যাট উই আর ডুইং টুডে ইজ নট ইনাফ, আমরা যেটা করছি বর্তমানে সেটা যথেষ্ট নয়। উই হ্যাভ টু বি উইলিং টু টেক সাম ক্যালকুলেটেড অ্যান্ড মেজার্ড রিস্ক, আমাদের আরও কিছু ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। ক্যালকুলেটেড রিস্ক মোটিভেশনাল স্পিকাররা বলে থাকে। এখানে একটাই আছে, এ রেফারেন্স টু হাউ ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স অফ মাল্টিপল স্পিসিস কুড বি অ্যাভয়েডেড। আমাদের এখানে কিন্তু বলা হয়েছে যে আমরা কি অ্যাভয়েড করছি, আমরা কিন্তু অনেক অ্যাভয়েড করছি। সো এখানে আমাদের আর কিছু প্রয়োজন নেই, অ্যাভয়েডের বোঝানো হয়েছে, আমরা অ্যাভয়েড করছি। কীভাবে প্রাণী এক্সটিংক্ট হচ্ছে সেটা আমরা না বুঝে আমরা প্রাণীকে ফেরত আনার চেষ্টা করছি। আমাদের আগে বুঝতে হবে কীভাবে প্রাণীটা এক্সটিংক্ট হয়েছে, বিলুপ্ত হয়েছে। সো এটাই আমাদের অ্যান্সার, আমরা কিন্তু ওই বিষয়টাই অ্যাভয়েড করছি। এবার আমরা ম্যাচ করি। ইটস ইম্পর্টেন্ট টু কনসেন্ট্রেট অন দি কজ অফ অ্যান অ্যানিম্যালস এক্সটিংশন। আমাদের কিসের উপর গুরুত্ব দেওয়া উচিত? কারণের উপরে, কী কারণে প্রাণীটা বিলুপ্ত হয়েছে। সো আমরা এই দুটোরই অ্যান্সার পেয়ে গেছি। এবার আমাদের অ্যান্সার বসাবো, এফ এবং 14, 24, বি, সি। সো আমাদের ক্লাস আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এবার আমরা অ্যান্সার দেখব। হিয়ার ইজ আওয়ার অ্যান্সার্স। এখানে আমরা অ্যান্সার দেখব 14 থেকে 26, 14 থেকে 26, এবং like and subscribe to my channel and press the bell icon to get notifications.